ওই যুদ্ধের ময়দানে নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। ওই হানজালা নতুন বিবাহ করেছেন। বাসর রাত হানজালা গোসলখানায় যাওয়ার পর গোসল করতে গিয়ে শুনে নবী উহুদের ময়দানে শহীদ। হানজালা গোসল বন্ধ করে উহুদের ময়দানে দৌড়ায়। হানজালা গোসল বন্ধ করে কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে কলিজা সিঁড়িছে রে সেই জঙ্গের উহুদে কলিজা বেঙ্গেছে রে সেই জঙ্গের উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালার নামেতে তিনি শহীদ হয়েছিলেন জঙ্গের উহুদের সেই জঙ্গের উহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রি চলছিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গের উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালার নামেতে তিনি শহীদ হয়েছিলেন জঙ্গের উহুদের সেই জঙ্গের উহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মারো রে সেই জঙ্গের উহুদে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গের উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল দিয়েছে ফেরেশতাদের হাতরে সেই জান্নাতের পানিতে নবীর এক সাহাবী
ছিলেন হানজালার নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জঙ্গের দেরো সেই জঙ্গের দে। হানজালার স্ত্রী ওহুদের ময়দানে হাজির, নবীজির দরবারে হাজির হলেন। নবীজিকে বলল, পয়গম্বর, আজকে আমার বাসর রাত, আমার স্বামী আপনার সাহাবী হানজালা ফরজ গোসল না করে উহুদের ময়দানে হাজির হলেন। আপনি তাকে গোসল না দিয়ে কবরে দাফন করবেন না। নবী সাহাবাই কেরামদেরকে পাঠালেন, যাও হানজালার লাশটা খোঁজো। ইতিমধ্যে নবীর সাহাবাই কেরাম হানজালার লাশ খুঁজতেছেন। ফেরেশতা পাঠিয়ে দিলেন, আল্লাহ পয়গম্বরের নিকট এসে জানিয়ে দিলেন, নবী সাহাবাই কেরামের মাধ্যমে আপনি হানজালাকে গোসল দেওয়া লাগবে না। আপনার সাহাবী হানজালার গোসল আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা দিয়েছেন। কেমন নবী আমার! হোজির কদম আজ বি আলম কা খজিনা, হোজির কদম আজ বি আলম কা খজিনা। গর সুন্নতে নববী কি করে पैरवी উম্মত, গর সুন্নতে নববী কি করে पैरवी উম্মত। तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादराए शहंशाह दो आलम, आशिक हो बिरादराए शहंशाह दो आलम। मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह। नेहायत काबिल एहतराम ঐতিহ্যবাহী সাহারপাড় এম এ হালিম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন আওয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক করে, অবসর করে এই দ্বীনি মজলিস, এটা এমন একটি মজলিস এখানে বসলেই সগীরা গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় করে, সুযোগ করে এখানে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও ইনসানকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, আমি ইনসান এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করলাম কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাকের ইবাদত এটা কতটুকু সীমার ভিতরে চলবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যতটুকু সীমা আল্লাহ পাক দেখেন, যতটুকু স্থানে আল্লাহ পাক দেখেন, ততটুকু স্থানে আল্লাহ পাকের ইবাদত চলবে। তাহলে দুনিয়াতে এমন কোনো স্থান আছে যেখানে আল্লাহ পাক দেখেন না? নাই। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্থান যেখানে দুনিয়ার কেউ দেখে না,
সেখানেও আল্লাহ পাক দেখেন কি দেখেন না? তো আল্লাহ পাক যদি সেই স্থানও দেখেন, তাহলে সেই স্থানও আল্লাহ পাকের ইবাদত চলবে। ইবাদত চলবে মানে ওই স্থানও আল্লাহ পাককে ভয় করতে হবে। যেমন এই মাদ্রাসার কক্ষ রুম আছে, রুমের দরজা জানালা সব বন্ধ করে আমরা যদি কোনো কাজ করি, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ পাকের ইবাদত ওই স্থানও চলবে যেখানে আল্লাহ পাক দেখেন। এই ইবাদত কতক্ষণ চলবে? যতক্ষণ আল্লাহ তাআলা আছেন। আল্লাহ পাক তো সর্বদাই আছেন, আজারুল আবাদি। আল্লাহ পাক যতটুকু সীমায় দেখেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত চলবেন। এই ইবাদতের উদ্দেশ্য কি? আল্লাহ পাকের যে ইবাদত এটা আমরা করব, ইবাদতের মাকাসেদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে বিনা হিসেবে জান্নাতে যাওয়া। বেহেশতাজা কে আজারে নাবাসুদ কাসেরা বা কাসে কারে নাবাসদ হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া বেহত উরা মাকাম জুজবা হক চি যে মখা আজ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহান। কোরআনুল কারীমের সূরা বাকারার কয়েকটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে কিছু কথা বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা বাকারার 111, 12, 13, 14, 15 এই কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মধ্যে, আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারাদের কিছু বাড়াবাড়ি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করার মাধ্যমে আল্লাহ পাকের মাকাসেদ হলো দুনিয়ার আমার উম্মত, আমার নবীর উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, এরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে এবং এই খারাপ গুণগুলো যেন তাদের মধ্যে না আসে। যেমন ইহুদি নাসারারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো, কেউ যদি আল্লাহ পাকের জান্নাতে যেতে চায় তাহলে তার জন্য পূর্ব শর্ত হলো সে নাসারা হতে হবে। নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে হলে কি নাসারা হতে হবে? ইহুদিরা কি বলে? ইহুদিরাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হলো তাকে ইহুদি ধর্মের অনুসারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা উভয় দলে বাড়াবাড়ি করেছেন, ধর্মের ক্ষেত্রে তারা উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো বান্দাকে অবশ্যই ইহুদি ধর্মের অনুসারী হতে হবে। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ পাক বলেন তিলকা আমানিয়ুহুম। আল্লাহ পাক নবীজিকে বলে পয়গম্বর, ও ইহুদি আর নাসারাদেরকে আপনি জানিয়ে দিন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা, এটা তাদের আশা। যেমন এটা আমরাও বলি যে এখন আমাদের এই এলাকার গরিব কেউ যদি এখন আমাদের সামনে এসে বলে যে আগামীকাল আমি আমেরিকায় চলে যাব, তা আমরা কি বলি? এটা আশা, এটা স্বপ্ন দেখো, জীবনও এই স্বপ্ন তোমার বাস্তবায়ন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন আপনি ওই ইহুদি নাসারাদেরকে জানিয়ে দিন যারা বলে যে আল্লাহ পাকের জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হলো বান্দাকে নাসারা ধর্মের অনুসারী হতে হবে।
ওই জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হলো তাকে ইহুদি ধর্মের অনুসারী হতে হবে। হে নবী, আপনি ওই ইহুদি এবং নাসারাদেরকে জানিয়ে দিন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা, এই আকাঙ্ক্ষা আমি রব থাকতে কখনো বাস্তবায়িত হবে না। তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেন, হে নবী, যে ইহুদির নাসারারা আপনাকে বলে যে জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হলো ওই বান্দাকে ইহুদি এবং নাসারা ধর্মের অনুসারী হতে হবে, আপনি তাদেরকে জানিয়ে দিন, তোমরা যদি তোমাদের কথার ব্যাপারে সত্যবাদী হও, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের কথার উপর দলিল পেশ করো, যেই দলিলের মাধ্যমে আমরা বিশ্বাস করব আল্লাহর জান্নাতে যেতে হলে অবশ্যই বান্দাকে ইহুদি নাসারা ধর্মের অনুসারী হতে হবে। অর্থাৎ তারা যদি তাদের কথার ব্যাপারে সত্যবাদী হয়, তাদের কাছে যদি দলিল আদিল্লা থাকে, তাহলে তারা যেন আপনার নিকট সেই দলিল প্রমাণ পেশ করে, যাতে আপনি বিশ্বাস করেন, আপনার উম্মত বিশ্বাস করে, যে দলিল তাদের কথার সত্যায়নের উপর দলিল, তাদের কথার সত্যায়নের উপর যেটা প্রমাণ পেশ করে, এমন দলিল যদি তাদের কাছে থাকে, তাহলে তারা যেন সেটা পেশ করে, যেটার মাধ্যমে তাদেরকে আপনি সত্যবাদী হিসেবে সাব্যস্ত করবেন। এমন দলিল তো তাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, হ্যাঁ বরং যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই বান্দা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওয়া হুয়া মুহসিন, এবং মুহসিনের অর্থ হলো মুত্তাবিউন শরীআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পাশাপাশি আল্লাহর নবী, আল্লাহ পাক নবীজিকে যেই শরীয়ত দান করেছেন, শরীয়তে মুহাম্মদীর পরিপূর্ণ অনুসরণ করেছে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওয়া হুয়া মুহসিন, এবং আমার পয়গম্বরের আনিত শরীয়তের অনুসরণ করেছে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাক আমার জন্য ইসলাম গ্রহণ করেছে এবং আমার নবীর শরীয়তের অনুসরণ করেছে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি নবীর নিকট রয়েছে, আমি আল্লাহর নিকট রয়েছে প্রতিদান, আমি আল্লাহ তাকে প্রতিদান দেব। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশনুর, কদিমাস্তি লইলো। আল্লাহ পাক বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
যেই বান্দা আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছে এবং আমার নবীর শরীয়তের অনুসরণ করেছে, আল্লাহ বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, ওই বান্দার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন ওই বান্দার কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি রব তাকে বিনা ভয়ে বিনা পেরেশানিতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বেহেশত আযা কি আজারে নাবাসুদ, কাছে রাবা কাছে কারে নাবাসুদ, হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া বেহত উরা মাকাম, জুজবা হক চি জে বখাজ ইন সুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহাঁ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক কি বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কওলিহিম, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই আয়াতটা বুঝার আগে একটি ঘটনা বলি। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর দরবারে নাজরান সম্প্রদায়ের কিছু নাসারা আসছে, নাসারা খ্রিস্টান। আতাতহুম আহবারু ইয়াহুদ, অপর দিক দিয়ে আল্লাহর পয়গম্বরের নিকট ইহুদি সম্প্রদায়ের বড় বড় কিছু আলেম আসছেন। নাসারা ধর্মের বড় আলেম আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথা বলতেছেন বিভিন্ন বিষয়ে। আতাতহুম আহবারু ইয়াহুদ, ইহুদি ধর্মেরও বড় বড় পাদ্রী, বড় বড় আলেম যারা, তারাও আমার নবীর নিকট আসছে। আসার পর একটা পর্যায় ইহুদি ধর্মের বড় বড় পণ্ডিত আলেম নাসারাদের ওই পাদ্রীকে লক্ষ্য করে বললেন, লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদি ধর্মের বড় আলেম খ্রিস্টান ধর্মের বড় পাদ্রীকে লক্ষ্য করে বললেন, তোমাদের নাসারা ধর্মের কোনো ভিত্তি নাই। কি নাই? ভিত্তি নাই। এই কথা বলতে দেরি নাসারা ধর্মের বড় বড় পাদ্রী যারা আমার নবীর দরবারে এসেছেন, তারাও উল্টা ওই ইহুদি আলেমকে লক্ষ্য করে বললেন, লাইসাতিল ইয়াহুদু আলা শাই, তোমাদের ইহুদি ধর্মেরও কোনো ভিত্তি নাই। তাহলে কি দাঁড়ালো? এরা বলে এদের ধর্মের কোনো ভিত্তি নাই, ওরা বলে ওদের ধর্মের কোনো ভিত্তি নাই। তাহলে দোনো দলেরই কোনো ভিত্তি নাই। নাসারারা বলে ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নাই, ইহুদিরা বলে নাসারাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইহুদি এবং নাসারা যারা একে অপরকে বলে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই, অথচ আমি আল্লাহ পাক এই ইহুদি এবং নাসারাদের নিকট আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। ইহুদিরা পড়ে তাওরাত, নাসারারা পড়ে ইনজিল। দোনোটাই আমি আল্লাহ পাকের প্রেরিত আসমানি কিতাব। এই কিতাব পড়ার পরেও তারা একে অপরকে বলে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কওলিহিম,
এদের মতো আরেকটা দল আছে যারা না জেনেই কথা বলে। এক দল হলো ইহুদি, 2 নম্বর দল হলো নাসারা। এই 2 দল না জেনেই কথা বলে। এই 2 দল একে অপরকে বলে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক বলেন এদের মতো আরেকটা দল আছে যারা না জেনে কথা বলে। না জেনে কথা বলে এদের দ্বারা কারা উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন মুশরিকু মক্কা, মক্কার মুশরিকরা উদ্দেশ্য। এরা নবীজির আনিত শরীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেই শরীয়ত নিয়ে দুনিয়ায় এসেছেন, তারা এই শরীয়ত সম্পর্কে সব জানে যে নবীজির শরীয়ত এগুলো সব সত্য, জানার পরেও তারা এটাকে অস্বীকার করে। তাহলে আল্লাহ পাক বলেন এই 3 সম্প্রদায় এরা না জেনে কথা বলে, এরা না বুঝে কথা বলে। এক দল ইহুদি, দ্বিতীয় দল নাসারা, আর তৃতীয় সম্প্রদায় হলো মুশরিকু মক্কা, মক্কার মুশরিক সম্প্রদায়। আল্লাহ বলেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমি রব, যেই বিষয়ে তারা না জেনে কথা বলে এবং যেই সমস্ত বিষয়ে তারা ইখতিলাফ করে, মতানৈক্য করে, মতবিরোধ করে, আল্লাহ বলেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। কিয়ামতের দিবসে তাদের মধ্যে যেই মতবিরোধ, যতগুলো বিষয়ে মতবিরোধ আছে আমি আল্লাহ সেগুলোর ফয়সালা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওই বান্দার চেয়ে বড় জালেম আর কে হবে? ওই বান্দার চেয়ে বড় জালেম আর কেউ নাই। মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যেই বান্দা আল্লাহর ঘর মসজিদ থেকে মানুষদেরকে বাধা দেয়। আইয়ুযকারা ফীহা ইসমুহু, যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল এবং কোরআনের তেলাওয়াত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, এরা আল্লাহ পাকের ঘর মসজিদ থেকে মানুষদেরকে বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণ হলো ওয়া সাআ ফী খারাবিহা, এরা চায় এই মসজিদগুলোকে তারা বিরানঘরে পরিণত করতে। মানে তারা চায় এই ঘরগুলো এমন হয়ে যাক যেই মসজিদের মধ্যে কেউ আসবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে না। আল্লাহস্থায় আমি আল্লাহ পাকের মসজিদে প্রবেশ করবে। তারা আমি আল্লাহর মসজিদে প্রবেশ করিয়া আমার নবীর সাহাবাই কেরাম উম্মতের সঙ্গে তারাও ইবাদত করবে। অথচ এই মুশরিক তারা এরকম না করিয়া তারা মসজিদে মুসলমানদেরকে আসা থেকে বাধা দেয়। যেই মসজিদের মধ্যে রবের ইবাদত করা হয়, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করা হয়, এই মসজিদগুলোকে তারা মুসল্লি শূন্য করে তারা চায় এগুলোকে বিরান ঘরে পরিণত করতে। আল্লাহ পাক বলে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
অথচ এই মুশরিক সম্প্রদায় এদের উচিত ছিল তারা এই আমার ঘর মসজিদের মধ্যে তারা ভীত অবস্থায় প্রবেশ করবে, মাথা নত অবস্থায় প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন মুশরিক সম্প্রদায় এমন না করার কারণে আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুশরিক সম্প্রদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মসজিদ হলো ইসলামের শাআইর, মসজিদ হলো ইসলামের শিআর নিদর্শন। এই মসজিদের মধ্যে উচিত ছিল তাদের ভীত অবস্থায় প্রবেশ করা, অথচ তারা সেটা না করে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে এই মসজিদের মধ্যে প্রবেশ করা থেকে বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এমনটা করেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন এরকম করার কারণে দুনিয়াতে তাদের শাস্তি হলো লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাদের শাস্তি আযাব হলো লাঞ্ছনা অপমানিতা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি হলো যন্ত্রণাময় আযাব। দুনিয়াতে তাদের শাস্তি হবে লাঞ্ছনাময়, পরকালে তাদের শাস্তি হলো আযাব। পরকালে আযাব আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন এটা আমরা সবাই জানি। আমরা না দেখলেও আমাদের আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক অবশ্যই বান্দাদেরকে শাস্তি দিবেন। কিন্তু দুনিয়াতে যে আল্লাহ পাক লাঞ্ছনার কথা বলেছেন ওই লাঞ্ছনাটা আল্লাহ পাক কিভাবে দিবেন সেটা হলো হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ওই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলল, নবীজি 1400 সাহাবায়ে কেরাম, কোন বর্ণনা মতে 1500 সাহাবায়ে কেরাম, এত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই ঘর জিয়ারতের জন্য নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে গেলেন। হুদাইবিয়া নামক প্রান্তর, ওই হুদাইবিয়া নামক প্রান্তরে আল্লাহর পয়গম্বর যখন গিয়ে উপস্থিত হয়ে গেলেন, মক্কার মুশরিকরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদেরকে বাধা দিয়ে দিলেন যে এই বৎসর আপনারা হজ পালন করতে পারবেন না, বাইতুল্লাহর জিয়ারতেও যেতে পারবেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামের মাথা গরম, নবীকে বলল পয়গম্বর আপনি আদেশ দেন এই মক্কার মুশরিকদের সঙ্গে আমরা জিহাদ করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল সাহাবায়ে কেরাম দেখো মুশরিকরা কি বলে। মক্কার বড় বড় মুশরিক যারা লিডার ছিল তারা আল্লাহর নবীজিকে কয়েকটা শর্ত দিলেন, সন্ধি হলো। এই সন্ধিগুলো আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মানতে চান না, কারণ এমন এমন চুক্তি তারা দিল যেগুলো মানার মতো নয়। 1 নম্বর, ওই মক্কার মুশরিক সাহাবায়ে কেরাম এবং নবীজিকে লক্ষ্য করে বললেন ও পয়গম্বর, মুশরিকরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলল এই বৎসর আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন না। আপনি সহ সাহাবায়ে কেরাম 1400-1500 যতজন এসেছেন সবাই আবার রিটার্ন যাবেন মদিনায়। আগামী বৎসর আসবেন, আসার পর নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে
এই বাইতুল্লাহর জিয়ারত সম্পূর্ণ করে আবার মদিনার পথে সফর করবেন। এমন একটা শর্ত, যেই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য উন্মুক্ত করেছেন। বাইতুল্লাহ আমার নবীর বড় আশিক, অথচ মুশরিকরা আমার নবীকে বাধা দেয় ওই বাইতুল্লাহর জিয়ারত থেকে। মুশরিকরা বলে এই বছর আপনি চলে যাবেন, আগামী বছর আসবেন এবং নির্ধারিত কয়েকদিনের মধ্যে আপনি এই তাওয়াফ জিয়ারত সহ সব কার্যক্রম সম্পূর্ণ করবেন। আবার তারা কি বলে, আপনি সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন আসবেন, মদিনা থেকে বাইতুল্লাহ মক্কার দিকে আসবেন, আপনাদের সঙ্গে কোনো অস্ত্র থাকতে পারবে না, খালি অস্ত্রবিহীন অবস্থায় আসবেন। মুশরিকদের তাদের মতলব খারাপ। মুশরিকদের মতলব হলো অস্ত্রবিহীন অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ যদি আসে, তাহলে আমরা যুদ্ধ করলে নবী এবং সাহাবায়ে কেরামের সঙ্গে কোনো অস্ত্র না থাকার কারণে আমাদের সঙ্গে হেরে যাবে। এই মুশরিকরা আরো অনেক অনেক শর্ত দিল, যেই শর্তগুলো সাহাবায়ে কেরাম মানছেন না। এই শর্তগুলো এমন যেই শর্তগুলো মানার মতো না। তারা এটাও শর্ত দিল, হুদায়বিয়ার সন্ধির চুক্তি 10 বৎসরের জন্য হবে। এমন এমন শর্ত দিয়ে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি এই হুদায়বিয়ার সন্ধির চুক্তিগুলো তুমি লিপিবদ্ধ করো। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব তো দলিল প্রমাণ দরকার আছে না? এই জায়গা সম্পদেরও তো দলিল প্রমাণের প্রয়োজন হয়। তো তারা এই হুদায়বিয়ার সন্ধির কতগুলো শর্ত দিল, 10টার মতো। এগুলো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যেগুলো লেখা দরকার, এখানে সাইন হবে। তো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি লেখো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সন্ধি, এই চুক্তি। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন এলেমের পাহাড়। আল্লাহর নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুম বাবুহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম এলেমের ঘর, হিকমতের ঘর, আর ওই হিকমতের ঘরের দরজা হলো আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চুক্তি। মুশরিকদের মাথা গরম। মুশরিকরা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের যেই বিষয়ের কারণে তোমাকে আমরা দেখতে পারি না, সেই বিষয়টা হলো তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর এই চুক্তির মধ্যে যদি লেখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আমরা আর কিসের চুক্তি করব? তাহলে তো আমাদের এটাই স্বীকার করা হচ্ছে যে আমরা তোমাকে আল্লাহর প্রেরিত শেষ নবী হিসাবে মানি। অতএব এই সন্ধির চুক্তির মধ্যে আল্লাহর পয়গম্বর যে শেষ নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লেখা থাকতে পারবে না। এই লেখাটা অবশ্যই এখনই কর্তন করতে হবে। সাহাবায়ে কেরামের মাথা গরম। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলল, রে আলী, তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা কেটে দাও। আলী বলল, পয়গম্বর, আমি আলীর জীবন চলে যাবে, কখনো আমি আপনার নামের উপরে কলম ধরতে পারবো না।
হযরতে আলী বলল, রে পয়গম্বর, আমি আলী এমন ছিলাম, আমি আলীকে কেউ চিনতো না, কেউ আমাকে সম্মান করত না। যখনই আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার দাম কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 10 জন সাহাবায়ে কেরামকে জীবিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার পক্ষে এটা কর্তন করা কখনো সম্ভব না। অন্যান্য সাহাবায়ে কেরাম অস্বীকার করলেন। আল্লাহর নবী পরে নিজেই কেটে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তো আল্লাহ পাক নবীকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবী তো পরবর্তী বিষয়েও আল্লাহ জানানোর মাধ্যমে জানেন। তো নবী আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, এর মাধ্যমেই আপনার জন্য পরবর্তীতে মক্কা বিজয় অপেক্ষা করতেছে। নবীজি আবার কেটে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কা বিজয় করলেন, নবীজি সাহাবায়ে কেরাম সহ যুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে এই মুশরিকরা নবীর সামনে অপমানিত অবস্থায় মাথা নত করলো। আল্লাহ পাক যে বললেন, এই মুশরিকদের জন্য দুনিয়াতে আমি আল্লাহর শাস্তি হলো ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে শাস্তি হলো অপমানিতা, লাঞ্ছনা। এই যে লাঞ্ছনা শুরু হয়ে গেল এই মক্কা বিজয়ের পর, এই মুশরিকরা মাথা নত করে বসে আছেন। অর্থাৎ এটাই হলো তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেন, দুনিয়াতে তাদের শাস্তি হলো লাঞ্ছনা, আখিরাতে তাদের শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাময় আযাব। কেমন নবী আমার, এর সোনাই মুড়ির মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কাছে সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম এসে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন নবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি আল্লাহর কালাম এই কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা আল্লাহর কালাম এই কোরআন আমরাও তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কালাম যেইটা, আল্লাহর কোরআন যেইটা, আল্লাহর কোরআন যেইটা আমার নবীর আদর্শ সেইটা। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। দীর্ঘ 40টা বছর পর্যন্ত নবী কখনো কাউকে কালিমার দাওয়াত দেন নাই। নবী নামাজের কথাও বলেন নাই, নবী রোজার কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই। যখন 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করলেন, ও এরপর থেকে নবী মানুষের ধারে ধারে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার নবী কাউকে দাওয়াতও দেন না, সবাই নবীর বন্ধু। এই দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার নবী কি করতেন? ওই যে বাইতুল্লাহর পাশে গারে হেরা, ওই হেরা পর্বতের উপরে উঠে
নবী সেখানে গুহায় নেমে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। 2-3 দিন 4 দিন পর্যন্ত নবীজি বাড়িতে আসতেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মায়ার নবীর জন্য মহিলা মানুষ নাস্তা নিয়ে ওই পাহাড়ের পথ বেয়ে বেয়ে উপরে উঠে নবীর জন্য নাস্তা পৌঁছে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে দেখি নবী আমার হুজরার মধ্যে কান্না করেন। আমি বললাম, পয়গম্বর, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করলাম কিনা যে কারণে আপনি কান্না করেন? আল্লাহর নবী বলল, রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা? তাহলে নবী আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, যখন আমার খাদিজার কথা স্মরণ হয় আমার চোখ দিয়ে টলমল করে পানি বের হয়। কারণ ওই মক্কায় যখন আমি দ্বীনের দাওয়াত নিয়া মক্কার মানুষের ঘরে ঘরে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দিতাম, আমার কওমের লোকেরা পর্যন্ত আমার উপর আক্রমণ করেছে। আমার উপর কত আক্রমণ তারা করেছে। দিনের বেলা দাওয়াত দিয়া দিয়া রাতের গভীরে আমি যখন বাড়িতে ফিরতাম, ঘরের দরওয়াজায় আসিয়া ডাক দিতে দেরি, দরজা খুলতে খাদিজা দেরি করে না। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, 2 জন স্বামী বিদায়ের পর আমি আপনার কাছে এসেছি। আমি জানি আপনার মা নাই, বাবাও নাই। এই মক্কায় আপনি এতিম। এই মক্কায় আপনার আপন বলতে কেউ নাই। সারাটা দিন দিনের দাওয়াত দিয়া রাত্রিবেলা যদি আপনি আসার পরেও আমি খাদিজা দরওয়াজা খুলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আটকে যাব। ও পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনি আসেন না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না। নবীজি এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলেন যেই সময় মক্কার মানুষরা ছিল বড় খারাপ, সৃষ্টির সবচেয়ে বড় খারাপ। এই মক্কার মানুষের মতো খারাপ কেউ ছিল না। এখন প্রশ্ন হবে, মক্কা বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের দিকে তাকাইলেই ওই যুদ্ধের ময়দানে নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। ওই হানজালা নতুন বিবাহ করেছেন। বাসর রাত হানজালা গোসলখানায় যাওয়ার পর গোসল করতে গিয়ে শুনে নবী উহুদের ময়দানে শহীদ। হানজালা গোসল বন্ধ করে উহুদের ময়দানে দৌড়ায়। হানজালা গোসল বন্ধ করে নবীর মোহাব্বতে উহুদের ময়দানে দৌড়ায়। কান্দিয়া বে কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিঁড়ি সেরে সেই জঙ্গের উহুদে, কলিজা বেঙ্গে সেরে সেই জঙ্গের উহুদে। নবীর এক সাহাবী ছিলেন
হানজালার নামেতে তিনি শহীদ হয়েছিলেন জঙ্গে রহু দেরো সেই জঙ্গে রহু দে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রি চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে রহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালার নামেতে তিনি শহীদ হয়েছিলেন